রেখা বলি বসেন। আমেনা যেদিক দিয়ে চলতো ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মক্কায় প্রচার চলতে ছিল, আমেনা এই পুত্রবধূ কই পাইল? বিধবা সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা? সারা মক্কায় চর্চা চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে যখন চলে আসছে তো সে রাগ হইতে হইতে ফাটতে ফাটতে বাসায় চলে আসছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হয়ে সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? এটা আবার দুনিয়ার সুঘ্রাণ না, আমাদের মক্কার সুঘ্রাণ না, এই সুঘ্রাণ কোথাও পাওয়া যায় না। সেটা পায় কোত্থেকা? স্ত্রী বলতেছিল তোমাকে বলবো ভাবছিলাম কিন্তু বলি নাই যে কি না কি বলো। আর পুত্রবধূকে জিজ্ঞাসা করি নাই, কেননা সে এক তো বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, বাপের বাড়ি এইখানে না মদিনায়, বিদায় তাকে ভয়ে জিজ্ঞাসা করতে পারি নাই। শোনো শোনো, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় আমি যেন সুঘ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। দুইজনে ডাইকে জিজ্ঞাসা করছে সুঘ্রাণ পাস তো পাস করতে কা? বলছে মা জব মুখে দেয় না, থুতু নিক্ষেপ করছে, থুতু মারতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। বলছে মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে মা এটা আমার না, এটা পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। বলছে মা এইখানে শেষ না, শুধু সুঘ্রাণ না, ডেলি হাজারো জিনিস আমার সাথে ঘটে। যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে চিৎকার দিয়া সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। বালুর কণা বুলং তো আমাকে সালাম দেয়। রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ উড়ে এসে ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, আগে মেঘ সালাম দেয়, তারপরে বলে আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর পেটে। বলে উত্তপ্ত বালুতে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, গাছপালা তরুলতা যেটার পাশ দিয়ে যাই ওটা আমাকে সালাম দিতে দেরি করে না। প্রথম প্রথম তো ভয় পাইতাম, এখন ভয় পাই না। রাত্রে যখন বাহির হইতে তারাগুলা এসে আমাকে সালাম দেয়, চন্দ্র নিচে এসে আমাকে সালাম দেয়। পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। আসিয়া ছুটা চলে আসছে, আমরা ফেরাউনের স্ত্রী, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম চলে আসছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম চলে আসছে, ফুলের মালা পরায়া দিয়া বলছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর ঘর পেটে চলে আসছে। বলছে মা শুধু এইখানে শেষ না, কুয়ার পারে যখন যাই ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলি না, যেই দিন পেটে আসছে। যাইতে দেরি, পানিগুলা উপরে নিজে আসতে দেরি করে না, আগে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসছিস তুই? দুজাহানের বাদশা তোর পেটে, হুকুম দিলে তো বাড়িতে যেয়ে বড়া দিয়ে আসতাম। হায় হায় বলে মা মক্কার মেয়েগুলো আমার হাত ধরে দাঁড়ায় থাকে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। বইন আমরা আগে ভরা নেই, তোরটাও ভরা দিব, বাড়িতেও নিয়ে দিব। বলে মা এরকম হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটে। যেদিন পেটে আসছে 12 জন রসুল আমাকে ফুলের তোড়া দিয়ে গেছেন, ফুলের তোড়া। মা ঘেরান আমার পেটেরটার, আমার কোনো ঘেরান সেরান নাই। মা এইখানেই শেষ না, পেটে থাকার সময় ঘ্রাণ ছিল, দুনিয়াতে পা রাখতে দেরি। যেদিন দুনিয়াতে পা রাখছেন ওদিন সমগ্র জগতের ভিতরে খুশির বন্যা চলতেছিল, বন্যা। ওই দিন ফেরেশতাদেরও ছুটি ছিল। এক ফেরেশতা আরেক ফেরেশতার গলায় লাগছেন, এক আকাশেরটা আরেক আকাশে চলে গেছে, এক মোহনার মাছ আরেক মোহনায় চলে গেছে, এক মহাদেশের জানোয়ার আরেক মহাদেশে চলে গেছে, এক গাছ আরেক গাছে, এক মাটি আরেক মাটিকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে। সবাই গলা লাগছে আর চিৎকার দিয়া বলছে দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিছে। খুশির দিন ছিল ওইটা, পা দিয়া দিছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার গোলামি হওয়ার মাধ্যমে মূল্যায়িত হওয়ার সহজ রাস্তা। আমি কাইটা বলতেছি, পুরা কাহিনী বলার সময় নেই। যখন পয়দা হওয়ার 1-1.5 ঘন্টা পরে, পয়দা হওয়ার সাথে সাথে 10-15 মিনিটের পরে তো গায়েব করে ফেলছে আল্লাহ। ঘন্টা খানিক পরে যখন ফিরত দিয়া গেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। কয় মানি? থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো, প্রথম বাচ্চা, ঠিক না? কি হ্যাঁ
বাপ তো বিদেশ থেকে আগেই খেলনা পাঠায় দেয়, কয় তারিখে ডেলিভারি, কত তারিখে, কয় রাখো খেলনা সেলনা পাঠায় দিতেছে, ঠিক না? আব্দুল্লাহ নাই, আল্লাহ কাইসা কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে কি হইতো, খেলনা আনতো মক্কার বাজার থেকে, কাঠের নাইলে লোহার নাইলে পাথরের নাইলে এলাস্টিক প্লাস্টিক। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেবে। কসম খোদার ওইটাই ঘটছে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিছে আল্লাহ। আবু তালেব বলতেছে বাতিজা তোকে বাস্ত্রে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করে নাই, তোর মাথার কাছে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোর উপরে পড়া না যায়, কিন্তু তোর মাথার কাছে থাইমা গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, হাত পাও নাড়াচাড়া করতেছিলি, আর তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। কান্নাল বলছে, চাঁদ কি বলতেছিল জানেন চাচা? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিল। হায় হায়, চলেন ফিতা কাইটা আরেকটু শুনায় দেই। যখন হাঁটি হাঁটি পাপা তো আমেনা হাঁটতে শিখছে, একটু একটু হাঁটতেছে, তখন আমেনা কোলে নিয়ে কাঁদতেছে, শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে মানি, ছেলে পেলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়, গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়। আব্দুল্লাহ নাই, কে হাঁটার গতি বাড়াবে, কে নিয়ে যাবে মক্কার অলি গলিতে, কে ঘুরাবে ওকাস আর মাজান্না দুটা বড় বড় মেলায়, কে নিয়ে যাবে নানার বাড়িতে দেখাইতে যে হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা। আব্দুল্লাহ তো নাই, আল্লাহ দৌড়ায় মনে চলে আসছে, কানে কানে ওই কথাই বলছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি দুটা মেলা, ওকাস আর মাজান্না, দূরে নিলে নানার বাড়িতে নিয়ে যাইত। আমেনা কাঁদিস না, সন্তান তোদের হইতে পারে, বন্ধু তো আমার। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, রব। কোরআন এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আইসা বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন ঘুরায় ঘুরায় বন্ধুকে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? বন্ধু ঘুরা ঘুরা দেখো, আমি ঘুরাইতেছি আঙ্গুল ধরায়া। তারপরে দেখাইছেন আরশ, তারপরে দেখাইছেন কুরসি, তারপরে বাকি ছিলেন নিজে, তো পাশে বসায় নিজেকে দেখায় বলছে তোমার মার দিল ঠান্ডা করে দিলাম। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আমি বন্ধুকে ঘুরায় পাঠায় দিলাম, জান বন্ধু।